শেষ হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেলের ভর্তি পরীক্ষা। এবার একটি আসনে পড়ার সুযোগ পেতে ভর্তি পরীক্ষায় বসেছিলেন 25 জন। এদিকে এবার কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরও বলেন, মেডিকেলে শিক্ষার্থী বাড়ানোর সুযোগ নেই, তবে সরকারি মেডিকেলে শিক্ষকদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের। বিস্তারিত শারমিন নীরার প্রতিবেদনে। চিকিৎসক হবার স্বপ্ন পূরণের প্রথম বৈতরণী পার হতে এবার 18 সরকারি মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় বসেছিল 1,35,000-এর বেশি শিক্ষার্থী। সকাল 10টায় 1 ঘন্টা পরীক্ষা শুরুর কিছুটা আগেই স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, এবার পরীক্ষা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেডিকেলে পড়তে শিক্ষার্থীদের আসন বাড়ানোর কথা ভাবা হচ্ছে না। অপেক্ষাকৃত দুর্বল সরকারি মেডিকেল কলেজগুলিকে একীভূত করার পরিকল্পনা রয়েছে সরকারের। যেটা যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেব, যদি সবাই সম্মত হয়। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা তো সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। এদিকে চিকিৎসক বানালেই হবে না, প্রয়োজন ভিত্তিক চিকিৎসক তৈরির পরিকল্পনা আছে জানান স্বাস্থ্য উপদেষ্টা। নিড অ্যাসেসমেন্ট হলে আমরা জানতে পারতাম যে আমাদের আসলে কত ডাক্তারের দরকার, আমাদের কত নার্সের দরকার এবং কোন সাবজেক্টের দরকার। শুধু ডাক্তার বানাইলে তো হবে না, বিশেষজ্ঞরও ব্যাপার আছে। 1 ঘন্টার পরীক্ষা শেষে কথা বলেছেন শিক্ষার্থীরাও। যেটা ভাবছিলাম যে ইন্টারন্যাশনাল থেকে একটু বেশি আসবে, অত আসে। প্রশ্ন ইজি আসছে, মানে মোটামুটি সিউরিটি হিসেবে 70-80% লাগাইতে পারছে। 75+ মানে সবার 75-এর উপরে পাইলে মনে করেন চান্স। এবার কোটা সহ আসন সংখ্যা 5,380, অর্থাৎ প্রতি আসনে পড়তে ভর্তি পরীক্ষায় বসেছেন 25 জনের বেশি। শারমিন নীরা, 71, ঢাকা।